নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস রান্না করছি, একটু দেখো। এটাও 5 মিনিটে খালি সিদ্ধ করে নিয়েছি আমি। টমেটো আর আদা বেটেছি, এর মধ্যে এই দেখো চাট মশলা দেখতে পাচ্ছ তো, চাট মশলাটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, তারপরে স্বাদ মতো নুন, ঠিক আছে, স্বাদ মতো লঙ্কা 1 চামচই দিলাম, তারপরে হলুদ গুঁড়া 1 চামচ দিলাম, ঠিক আছে, তারপরে জিরের গুঁড়ো ওটাও 1 চামচ দিলাম, ঠিক আছে, তারপরে স্বাদ মতো চিনি, চিনি না দিলে খেতে ভালো লাগবে না, ঠিক আছে। তেলটা দিলাম, মশলাটাকে সব নিলাম, দেখলে তো সব রকম মশলা, সেটাকে এক জায়গায় গুলিয়ে নিচ্ছি। সবার প্রথম তো মশলাটা দেবো তেলের মধ্যে, আদা বাটা, টমেটো বাটা, নুন, হলুদ, মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আছে চাট মশলা, এগুলো সব একসঙ্গে মিশিয়ে, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, সব একসঙ্গে মিশিয়ে ওটাকে কষাচ্ছি। কষানো হয়ে গেলে পরে এই যে এঁচোড় আর আলু রয়েছে মেটে সিদ্ধ করে নিয়েছি। এই জন্যে আমি বলেছি যে 5 মিনিটে খাওয়ারটা হবে, কারণ সিদ্ধ করে নিয়েছি। যারা সিদ্ধ করে নেয় না তাদের অনেক টাইম লাগে, আমি সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট মতো করে নিয়েছি, নেড়ে নিয়েছি, দেখো তেলটা ছেড়ে এসছে, বুঝেছো? এবার আমি এগুলোকে দিয়ে নাড়াচাড়া করব। সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি, এবার এটাকে কষাবো, কষিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। কালারটা কি সুন্দর এসছে, দেখেছো? আর আমি কি মশলা দিয়েছি তোমরা দেখেছো। এঁচোড়ের মধ্যে না ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর এটা হার্টের জন্যও ভালো। যারা হেলথ কনসিয়াস তাদের জন্য এই রান্নাটা খুব উপকারী। জানো বন্ধুগণ, এঁচোড় হজমের জন্য খুব ভালো, খুব উপকারী। দেখো আমি রান্নাটা করেছি, তোমাদের কি মনে হচ্ছে? কি সুন্দর হয়েছে না, কালারটাও কি সুন্দর এসছে। আর আমি তো দেখলে কি কি দিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা পারলে কেউ ঘিও দিতে পারো, আমি দিচ্ছি না। বাই।